তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে আমরা ইংরেজি কিভাবে শিখব, নিউজ পেপার পড়ে অথবা বুকস পড়ে, না সিনেমা দেখে, না ওয়েব সিরিজ দেখে, তাই না? অথবা তোমরা অনেকে হয়তো ভেবেও রাখো যে কার সাথে আমরা ইংলিশ বলা প্র্যাকটিস করব, কিভাবে আমরা ইংলিশে দক্ষ হব। তোমরা যদি আমার পরামর্শ নাও তাহলে আমি বলবো সবথেকে প্রথমে তোমাদের জেনে রাখা উচিত ইংলিশে কিভাবে প্রশ্ন করতে হয়। যদি তোমরা ইংলিশে প্রশ্ন করা না শিখে থাকো তাহলে তোমরা যে কোনো কনভারসেশনে টিকতেই পারবে না। অর্থাৎ কোনো কনভারসেশনই প্রশ্ন ছাড়া চলতেই পারে না, 1 মিনিটও চলবে না। তাই আমি আজকে ভিডিওতে নিয়ে চলে এসেছি 40+ ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস, অর্থাৎ প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমরা কিভাবে ইংলিশে কথাবার্তা বলতে পারবে সেটা আজকে আমি ভিডিওতে নিয়ে চলে এসেছি। প্রশ্ন করা শিখে রাখলে তোমরা যে কোনো সিচুয়েশনে ইংলিশে কিভাবে কথাবার্তা বলতে হয়, কথা বাড়াতে হয়, কথার প্রসঙ্গ তুলতে হয়, সব কিছুই তোমরা শিখে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমরা চাও যে এরকম ভিডিও তোমার বন্ধু অথবা পরিবারজনেরাও দেখুক তাহলে এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দিতে ভুলো না। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করে নিই। আমাদের প্রথম WH ওয়ার্ড হলো হু, অর্থাৎ কে। হু শব্দটি আমরা সাধারণত কারোর সম্পর্কে অর্থাৎ কোনো ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করি। চলো কিছু এক্সাম্পল দেখে নিই। আমাদের প্রথম বাক্য হলো ওই লোকটা কে। হুজ দ্যাট ম্যান, হুজ দ্যাট ম্যান। ওই ফর্সা মেয়েটা কে। হুজ দ্যাট ফেয়ার গার্ল, হুজ দ্যাট ফেয়ার গার্ল। তুমি কার সাথে কথা বলছো। হু আর ইউ টকিং টু, হু আর ইউ টকিং টু। অনুষ্ঠানে কে কে আসছে। হু অল আর কামিং টু দ্য পার্টি। গাড়ি কে চালাচ্ছে। হু ইজ ড্রাইভিং দ্য কার, হু ইজ ড্রাইভিং দ্য কার। এই দোকানের ম্যানেজার কে আছে। হু ইজ ম্যানেজার অফ দিস স্টোর, হু ইজ ম্যানেজার অফ দিস স্টোর। নেক্সট, কালো জামা পরা ওই বয়স্ক লোকটা কে। হু ইজ দ্যাট এল্ডারলি ম্যান ইন ব্ল্যাক শার্ট, হু ইজ দ্যাট এল্ডারলি ম্যান ইন ব্ল্যাক শার্ট। তোমার বস কে। হু ইজ ইয়োর বস, হু ইজ ইয়োর বস। দরজায় কে। হু ইজ অ্যাট দ্য ডোর, হু ইজ অ্যাট দ্য ডোর। আমাদের পরবর্তী WH ওয়ার্ড হলো হোয়াট। কোনো মানুষ অথবা কোনো জিনিসের সম্পর্কে ইনফরমেশন নেওয়ার জন্য আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করে থাকি। চলো দেখিনি কি কি প্রশ্ন হয়। সময় কি হয়েছে। হোয়াটস দ্য টাইম, হোয়াটস দ্য টাইম। তোমার ইচ্ছাটা কি। হোয়াট আর ইউ আপ টু, হোয়াট আর ইউ আপ টু। তুমি কোন কাজে ব্যস্ত আছো। হোয়াট আর ইউ বিজি উইথ, হোয়াট আর ইউ বিজি উইথ। রাত্রে খাবারে কি রান্না করছো। হোয়াট আর ইউ কুকিং টুনাইট, হোয়াট আর ইউ কুকিং টুনাইট। তোমার প্লেন কটার সময়। হোয়াট টাইম ইজ ইয়োর ফ্লাইট, হোয়াট টাইম ইজ ইয়োর ফ্লাইট। আমি কাল তোমাকে কখন ওঠাবো। হোয়াট টাইম শুড আই ওয়েক ইউ আপ টুমরো, হোয়াট টাইম শুড আই ওয়েক ইউ আপ টুমরো। তুমি কটার সময় অ্যালার্ম লাগিয়েছো। হোয়াট টাইম হ্যাভ ইউ সেট দ্য অ্যালার্ম ফর, হোয়াট টাইম হ্যাভ ইউ সেট দ্য অ্যালার্ম ফর। এই বক্সের ভেতরে কি আছে। হোয়াট ইজ ইনসাইড দ্য বক্স, হোয়াট ইজ ইনসাইড দ্য বক্স। তোমার পদবি কি আছে। হোয়াট ইজ ইউর লাস্ট নেম, অথবা হোয়াট ইজ ইউর সারনেম। দুটোই কিন্তু একই মানে। নেক্সট, সপ্তাহান্তে তোমার কি পরিকল্পনা আছে। হোয়াট ইজ ইয়োর প্ল্যান ফর দ্য উইকেন্ড, হোয়াট ইজ ইয়োর প্ল্যান ফর দ্য উইকেন্ড। তোমার নাম কি। হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। তুমি কি বললে। হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে। আমাদের পরবর্তী WH ওয়ার্ড হলো ওয়েন, অর্থাৎ কখন। ওয়েন আমরা ব্যবহার করি সময় সম্পর্কে কথা বলার জন্য। চলুন কিছু এক্সাম্পল দেখে নিই। শুভাঙ্গী কখন আসছে। ওয়েন ইজ শুভাঙ্গী অ্যারাইভিং, ওয়েন ইজ শুভাঙ্গী অ্যারাইভিং। তোমার লন্ডন যাওয়ার কখন পরিকল্পনা আছে। ওয়েন ডু ইউ প্ল্যান টু লিভ টু দ্য লন্ডন, ওয়েন ডু ইউ প্ল্যান টু লিভ টু দ্য লন্ডন। তোমার জন্মদিন কখন। ওয়েন ইজ ইয়োর বার্থডে, ওয়েন ইজ ইয়োর বার্থডে। লতার জন্মদিন কখন আছে। ওয়েন ইজ লতাজ বার্থডে, ওয়েন ইজ লতাজ বার্থডে। বোর্ডে মিটিং কখন আছে। ওয়েন ইজ দ্য বোর্ড মিটিং, ওয়েন ইজ দ্য বোর্ড মিটিং। আমার জন্য কিছু সময় কখন বের করবে। ওয়েন উইল ইউ টেক সাম টাইম অফ ফর মি, ওয়েন উইল ইউ টেক সাম টাইম অফ ফর মি। তোমার পরীক্ষা কখন আছে। ওয়েন আর ইয়োর এক্সামস,
When are your exams? তোমার কি মনে আছে আমরা শেষ কখন দেখা করেছিলাম? Do you remember when did we meet last? Do you remember when did we meet last? তুমি মল থেকে কখন আসছো? When are you coming back from the mall? When are you coming back from the mall? তুমি তোমার রুম কখন পরিষ্কার করবে? When will you clean your room? When will you clean your room? আমরা কখন যাচ্ছি? When do we leave? When do we leave? তারা কখন আসছে? When will they come? When will they come? আমাদের পরবর্তী WH ওয়ার্ড হলো where অর্থাৎ কোথায়, যেটা আমরা কোনো স্থানের অবস্থান সম্পর্কে জানার জন্য ব্যবহার করে থাকি। চলুন কিছু এক্সাম্পল দেখে নিই। তুমি মুম্বাইয়ে কোথায় থাকো? Where do you stay in Mumbai? Where do you stay in Mumbai? রীতা কোথায় আছে? সে কি আমাদের সাথে আসছে না? Where is Rita? Isn't she coming with us? Where is Rita? Isn't she coming with us? সব থেকে নিকটতম এটিএম কোথায়? Where is the nearest ATM? Where is the nearest ATM? তোমার মোবাইল ফোনটি কোথায়? Where is your mobile phone? Where is your mobile phone? তুমি তোমার ব্যাগটা কোথায় ফেলেছো? Where did you drop your bag? Where did you drop your bag? টয়লেট কোথায় আছে? Where is the restroom? Where is the restroom? তুমি আমাকে ডেটে কোথায় নিয়ে যাচ্ছ? Where are you taking me on a date? Where are you taking me on a date? তুমি কোথায় চাকরি করো? Where do you work? Where do you work? তুমি আমার গাড়ির চাবি কোথায় রেখেছো? Where did you keep my car keys? Where did you keep my car keys?